প্রজাতন্ত্র দিবসের দিন উল্টোভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হলো মাগুরিয়াতে। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তীব্র কটাক্ষ বিজেপির। দাসপুর ২ ব্লকের মাগুরিয়াতে আজ ২৬শে জানুয়ারি শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের জাতীয় পতাকা উল্টোভাবে উত্তোলন করলেন দুধকুমড়া গ্রাম পঞ্চায়েতেরই এক তৃণমূল সদস্য। জানা গিয়েছে, পায়েল সামন্ত নামের ওই সদস্য নিজের বাড়ির সামনে এভাবেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে। তবে ঘটনা জানাজানি হতেই তীব্র কটাক্ষ করল বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তথা দাসপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রশান্ত বেরা। দেখুন, এই ঘটনা নিয়ে একেবারেই অবাক হচ্ছি না। তার কারণ তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতি বিশ্বাস করে সেই সংস্কৃতিতেই তারা চলে। আর এই ঘটনা দাসপুরে প্রথম নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে। এর আগে আমার নিজের বুথে এই ঘটনা ঘটেছে, তাতেও তৃণমূল কংগ্রেসের সভাপতি একটা বিবৃতি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন। গতবারে আমরা আরও একটা ঘটনা দেখেছিলাম, জাতীয় পতাকাকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় পতাকাকে লাগিয়ে সেখানে তারা সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইছে ২৬শে জানুয়ারিতে। তো এই ঘটনা বারংবার ঘটছে, এটা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী ভাবনা থেকে কত দূরে আছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকো, চুরিচামারি করো, নিজেদের প্রতিপত্তি সম্পত্তি বাড়াতে হবে। আর যাদের কাছে দল এবং দেশ সব একই, মিলেমিশে একাকার, সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার বাইরে কিছু নয়, তারা এই ধরনের কর্মকাণ্ড করবে। তাদের জাতীয় পতাকার রং যারা ভালো করে চেনে না, বোঝে না মানেটা, তারা এই ধরনের কর্মকাণ্ড করবে। ফলে আমরা অবাক হচ্ছি না। তবে এটুকু বলতে পারি, বাংলার মানুষকে এটা বুঝতে হবে যে এই ধরনের দলকে তারা আর কতদিন ক্ষমতায় রাখবে। বাংলার মানুষকে ঠিক করতে হবে এই ধরনের জাতীয়তাবাদী ভাবনাহীন একটা দল, যারা গণতন্ত্রের কথা লম্বা চওড়া ভাষণ দিয়ে বলে, যাদের কাছে গণতন্ত্রের মানে শুধু লুট করা, নিজেদের ঔদ্ধত্য, স্বৈরতান্ত্রিক মনোভাবকে প্রতিষ্ঠা করা, তাদের এই মনোভাব এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আমার মনে হয় আজকেও এই বিবৃতির পরে নিশ্চয়ই তৃণমূলের জেলা সভাপতি আবার একটা বিবৃতিতে ম্যানেজ করার চেষ্টা করবেন। কিন্তু মানুষকে ঠিক করতে হবে এই ধরনের বারংবার ভুল করবে আর এই বিবৃতিতে ম্যানেজ করার চেষ্টা করবে, সেটা কতটা মেনে নেওয়া সম্ভব।